তবে হাসানাত আব্দুল্লাহর মতো সুনির্দিষ্টভাবে দুর্নীতি প্রমাণিত হলে পদত্যাগ করার ঘোষণা দিয়েছেন এমন কোনো নির্দিষ্ট নজির আমার তাৎক্ষণিক মনে পড়ছে না। জিমিনি থেকে জানতে চাইলাম, আচ্ছা বলো তো, 1971 সালের পর থেকে বাংলাদেশের জাতীয় সংসদে এমন কোনো কথা কেউ কখনো বলেছে কিনা যে আমার দুর্নীতি যদি কেউ বের করতে পারে, 1 টাকার দুর্নীতি যদি কেউ বের করতে পারে, আমি সংসদ থেকে ইস্তফা দেব? কখনো কোনো মন্ত্রী বা কোনো এমপি এমন কোনো কথা বলেছে কিনা যে আমার যদি কেউ দুর্নীতি বের করতে পারে তাহলে আমি সংসদ সদস্য পদ থেকে অব্যাহতি নেব বা পদত্যাগ করব, অথবা কোনো মন্ত্রী এ কথা বলেছে কিনা? যদি বলে থাকে কোনো রেফারেন্স আছে কিনা, আর যদি না বলে থাকে সেটাও তুমি আমাকে বলো, বা তুমি জানো কি জানো না। বাংলাদেশের সংসদীয় ইতিহাসে অনেক রাজনীতিবিদ বিভিন্ন সময়ে দুর্নীতি প্রতিরোধে শক্ত অবস্থান নেওয়ার কথা বলেছেন। তবে হাসানাত আব্দুল্লাহর মতো সুনির্দিষ্টভাবে দুর্নীতি প্রমাণিত হলে পদত্যাগ করার ঘোষণা দিয়েছেন এমন কোনো নির্দিষ্ট নজির আমার তাৎক্ষণিক মনে পড়ছে না। আসসালামু আলাইকুম, আশা করি ভালো আছেন। বাংলাদেশের জাতীয় সংসদের ইতিহাসে এমন কোনো কথা কেউ বলতে পারেনি এ পর্যন্ত যে আমার যদি কেউ দুর্নীতি বের করতে পারে আমি এখান থেকে চলে যাব, ইস্তফা দিব বা পদত্যাগ করব। এই সাহসটাই কারো হয় নাই। অনেকের কাছে মনে হতে পারে অবান্তর কথা, এগুলো বলা শুধুমাত্র মানুষকে আকৃষ্ট করার জন্য। হয়তো বা এটা অনেকেই বলবেন যে মানুষকে আকৃষ্ট করার জন্য এমন কথা বলেছে, কিন্তু এই কথাটাই আকৃষ্ট করার জন্য হলেও কি কোনো মন্ত্রী এমপি এ পর্যন্ত বলেছে? যেমন উত্তর জিমিনি থেকে পেয়েছি, মানে গুগল থেকে পেয়েছি, এমন ইতিহাস বাংলাদেশে বিরল। কেউ বলতে পারেনি এমন কথা বলেছে যে আমার যদি দুর্নীতি বের করতে পারো আমি এখান থেকে চলে যাব। এমন সংসদ সদস্যই আমরা চেয়েছি, এমন সংসদ নেতাকে আমরা চেয়েছিলাম, বা এমন সংসদ নেতাই আমরা চাই, কিন্তু পাচ্ছি কি? আমরা বাঙালি জাতি, বাংলাদেশের মানুষ যুগে যুগে যা চেয়েছে তার উল্টোটা পেয়েছে। চেয়েছে নেতা হবে নেতার মতো, নেতা হবে জনগণের, কিন্তু নেতা জনগণের না হয়ে, জনগণের সেবক না হয়ে, সেবক হয়েছে ঠিকই কিন্তু জনগণের না, ব্যক্তির। নেতা ঠিকই টাকা নিয়ে এসেছে জনগণকে দেওয়ার জন্য, কিন্তু টাকাটা গিয়েছে নেতার হাতে, নেতার পকেটে, কিন্তু জনগণের কাছে যায়নি। রাস্তা করার জন্য, রাস্তা পাকা করার জন্য, ইট সোলিং করার জন্য টাকা ঠিকই এসেছে, কিন্তু ঘুরে আবারও সে নেতার হাতেই গিয়েছে। আমরা এমন নেতা সারা জীবন চেয়েছি, যে নেতা আমাদের মুখের কথাটা নেতা বলবে, কিন্তু নেতা ঠিকই পেয়েছি, কথা ঠিকই বলে, আমাদের কথাই বলে, কিন্তু বিরুদ্ধে বলে। চেয়েছিলাম পক্ষে বলবে, কিন্তু পক্ষে না, বিপক্ষে বলে। আমরা এমন নেতা চেয়েছি যে সারা বাংলাদেশটাকে একদম চষে বেড়াবে। শুধু একটা এলাকার নেতা হবে না, সারা বাংলাদেশের নেতা হবে। শুধু একটা মানুষের সেবক হবে না, সারা বাংলাদেশের মানুষের সেবক হবে। কিন্তু নেতা পেয়েছি ঠিকই, সেবক ঠিকই পেয়েছি, কিন্তু ব্যক্তির সেবা করার জন্য নেতা পেয়েছি, জনগণের না। বাংলাদেশে এমন হাসনাত আব্দুল্লাহর মতো আমাদের অনেক নেতা দরকার। বাংলাদেশে এমন হাসনাত আব্দুল্লাহর মতো নেতা অনেক দরকার। সংসদে 300টা না, আরও 300টা দরকার এই হাসনাত আব্দুল্লাহর মতো। তাহলে কি সমাধান হবে? হতো যদি এই হাসনাত আব্দুল্লাহর কথাকে বাস্তবায়ন করার জন্য একটা রাষ্ট্রনায়ক থাকতো। আপনি ওই 600-র জায়গায় 300-র জায়গায় 600 কেন, 1000 দিলেও হবে না যদি আপনার নেতা, আপনার রাষ্ট্রনায়ক যদি সঠিক কাজটা না করে। হাসনাত কি করবে? মুখের কথা বলবে। হাসনাত কি করবে? ওই দেবিদ্বার পর্যন্ত যাবে, বাকিটা কোথায় যাবে? জনগণের কথা শুধু দেবিদ্বারের বলছে, বাকিটা কে বলবে? জনগণের সেবা দেবিদ্বারের করছে, বাকি জায়গার কে করবে? বাংলাদেশে এমন কোনো সংসদ সদস্য নেই যে নেতা তার এলাকায় প্রাণ ভরে, মন ভরে গিয়ে জনগণের সেবা করবে, প্রাণ ভরে জনগণের কথা শুনছে, কিন্তু কাজ কতদূর হচ্ছে? নেতা তো আছেই, পাতি নেতার
দাপটে তো থাকা যায় না, এ পাতি নেতার আতঙ্কে থাকা যায় না। আপনি সেবা কার করবেন? রাজনীতি একটা, রাজনীতির নামে যে বর্তমানে যে রাজনীতি সেটা হচ্ছে সন্ত্রাসনীতি। বাংলাদেশে একটা রাজনীতির নামে সন্ত্রাসনীতি কায়েম হচ্ছে এবং হয়তো আমাদের বাংলাদেশে ভবিষ্যতে সন্ত্রাস নীতি কোথায় গিয়ে থামবে সেটা দেখার অপেক্ষায় হয়তোবা আশঙ্কায় বাংলাদেশের মানুষ আবার তাকিয়েছে।